তুমি কোনোদিন তোমার লক্ষ্যে পৌঁছতে পারবে না যদি একবার ভেবে নাও যে অন্যরা কি ভাববে। জাস্ট লক্ষ্যে অবিচল থেকে নিচের কাজগুলো করে যেতে হয়। তুমি কিছু করলেও লোকে সমালোচনা করবে, তুমি কিছু না করলেও লোকে সমালোচনা করবে। কিছু লোকের এই পৃথিবীতে কাজই হচ্ছে অন্যের পেছনে কাঠি করা, অন্যের পেছনে লাগা। তাদেরকে জাস্ট খরচের খাতায় রাখো, তাদেরকে জীবনে গুরুত্ব দিও না। তুমি যখন এইসব মানুষকে গুরুত্ব দিতে থাকবে, তাহলে তোমার যে ফোকাস, জীবনের যে লক্ষ্য, পজিটিভ দিকে এগোনোর যে জায়গা, সেখান থেকে তোমার লক্ষ্যটা তাদের দিকে চলে যাবে। আর এটা বেশিরভাগ লোক চায় পৃথিবীতে। সুতরাং কখনোই তুমি সেই সব মানুষকে বা সেই সব লোককে গুরুত্ব দিও না যারা নেগেটিভিটি ছড়ায়। এই মানুষগুলো থেকে একটু দূরে থাকো, বরং সেই সব মানুষের সাথে একটু মেশার চেষ্টা করো যাদের সাথে মিশলে স্বপ্নবাজ হতে ইচ্ছে করে, যাদের সাথে মিশলে জীবনে কিছু করতে ইচ্ছে করে, যারা কাছে থাকলে মনে হয় যে আমিও পারবো। এরকম কিছু মানুষের সাথে মেশো, এরকম কিছু মানুষের সাথে থাকো, দেখবে জীবনটা দ্রুত সুন্দর হয়ে যাচ্ছে। মস্তিষ্কের একটি বিশাল বড় ফিচার্স হচ্ছে তুমি যেরকম ভাববে মস্তিষ্ক তোমাকে ঠিক সেই দিকে নিয়ে যাবে। তুমি যেরকম চিন্তা করবে মস্তিষ্ক তোমাকে ঠিক ওই রকম দিকেই নিয়ে যাবে। ভাবো, তুমি সকালবেলা উঠে ভাবছো যে একটা বাইক কিনবে, একটা মোটর বাইক কিনবে। দেখবে তুমি যখন রাস্তায় বেরোবে তোমার বিভিন্ন মোটর বাইকের দিকেই তোমার নজর যাচ্ছে, অন্য কিছুতে কিন্তু তোমার নজর থাকবে না। তোমার মনে হবে এই বাইকটা সুন্দর, ওই মডেলটা ভালো, এটা নিলে ভালো হতো। মস্তিষ্ক তোমাকে সেদিকে নিয়ে যাবে। ঠিক সেম জীবনের ক্ষেত্রেও তুমি যখন ভাববে যে ভালো কিছু করব, ভালো কিছু করে দেখিয়ে দেবো, এই পৃথিবীকে তুমি প্রমাণ করাতে চাও যে তুমি আসলে এমনি এমনি এই পৃথিবী থেকে হেরে যাওয়ার জন্য জন্মাওনি, তখন তোমার মস্তিষ্ক তোমাকে ঠিক দিকে নিয়ে যাবে। আসলে আমরা যেরকম ভাবি না, আমরা মানুষ হিসেবেও ঠিক সেরকম। লর্ড বুদ্ধা সেড 2500 years ago, you are the result of your thought. তুমি যেরকম আজকে মানুষ, তুমি শুধু সেরকম চিন্তা করো বলে। আজকের পর থেকে চিন্তা ভাবনাটাকে একটু উন্নত করে দাও। আজকের পর থেকে একটু ভাবো যে ইয়েস আই ক্যান, দেখবে তোমার মস্তিষ্ক বলে দিচ্ছে যে ইউ ক্যান। সুতরাং জীবনকে গুরুত্ব দাও, নিজেকে গুরুত্ব দাও। অন্যকে যখন তুমি বেশি গুরুত্ব দিতে যাবে, অন্যকে তুমি যখন বেশি প্রায়োরিটি দেবে, দেখবে ঠিক সেখানে তোমার প্রায়োরিটি কমে যায়। তাই জন্য নিজেকে নিয়ে বাঁচো, নিজের স্বপ্নটাকে পূরণ করবার জন্য বাঁচো। তুমি এমনি হেলাফেলা হওয়ার জন্য এই পৃথিবীতে আসোনি। ঈশ্বর যখন তোমাকে এই পৃথিবীতে পাঠিয়েছে, তখন তার একটা পরিকল্পনা রয়েছে, তুমি দারুণ কিছু করে দেখাবে। শুধু সকালবেলা উঠে খেয়ে দিয়ে ঘুমিয়ে আবার একটা দিন পার করে, আবার সকালবেলা উঠে খেয়ে দিয়ে আবার একটা দিন পার করে, এভাবে জীবনটাকে নষ্ট করো না। আমরা চাইলেই অনেক কিছু করতে পারি। দেখো, এই পৃথিবীতে যে সুস্থ আর তার দুটো হাত দুটো পা সুস্থ, একটা শরীর একটা ব্রেন আছে, চাইলে সে এই পৃথিবীতে অনেক কিছু করতে পারে, অসম্ভবকে সম্ভব করতে পারে। আমরা আসলে সেরকম ভাবে কখনো আমাদের জীবনকে দেখিনি। তাই নিজের জীবনকে সুন্দর করো, নিজের জীবনকে সুন্দর করে এগিয়ে যাও। দেখবে পুরো পৃথিবী একটা সময় পরে তোমাকে স্যালুট করছে, কারণ এই পৃথিবী ব্যর্থদের কখনো মনে রাখিনি, এই পৃথিবী ব্যর্থদের ইতিহাস কখনো লেখেনি। এই পৃথিবী সফলদের জয়গান করে, সফলদের ইতিহাস লেখে। তুমি কি আজও পর্যন্ত কি কখনো তুমি পড়েছো এরকম কোনো ব্যর্থ মানুষের জীবনী প্রকাশিত হয়েছে? কোনো প্রকাশক ব্যর্থ মানুষের জীবনী প্রকাশ করবে না। ঠিক সেরকম ভাবে ব্যর্থ মানুষদের কেউ দাম দেয় না, স্বীকার করলেও সত্যি, না স্বীকার করলেও সত্যি। তাই নিজের সবটুকু দিয়ে চেষ্টা রাখো, নিচে এমন একটি জায়গায় যাবে যে দেখবে ভালোবাসার মানুষের অভাব হচ্ছে না। এরকম একটা অবস্থানে গিয়ে তারপরে থামো। ভালো থেকো।